বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ২টা গোল বেগুন নিয়েছি ভর্তা করার জন্য। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। বেগুন এইভাবে একটু কিউব করে কেটে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভেজে ভর্তা করব, তাওয়ায় দিয়ে ভেজে নিব এখন। পেঁয়াজ মরিচ ভেজে তুলে রেখেছি, 2টা ডিম ভেজে রাখলাম। এখন ওই হাঁড়িটাতেই বেগুনগুলা ভালোভাবে সিদ্ধ করে একটু পোড়া পোড়া করে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলো একদম পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। একটু পোড়া পোড়া ভাজা ভাজা করে নিলাম তেল দেওয়ার পরে। ঠান্ডা হয়ে গেলে ভর্তাটা বানিয়ে নিব। বেগুন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ভর্তা বানিয়ে নিব। মরিচ আর লবণ হাতে মেশ করে নিচ্ছি। মরিচ গুঁড়া করে এই বোল বাটিটাতে তুলে রাখলাম, কারণ সব ভর্তাতে মরিচ দিব না, 2 ভাবে ভর্তাটা করব, মরিচ ছাড়া আর মরিচ দিয়ে। কারণ ভাজার সময় আমি সামান্য গুঁড়া মরিচ দিয়েছিলাম, তাই জন্য অর্ধেকটা মরিচ ছাড়া করব, আমার আপার জন্য আর আমার ছেলের জন্য। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা, বেগুন, পেঁয়াজ, সরিষার তেল। ঝাল ছাড়া ভর্তাটা তুলে রেখেছি, এখন এই ভর্তাটার সাথে মরিচ মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল ঝাল ছাড়া এবং ঝাল সহ 2 রকমের ভর্তা। পরিবেশন করব গরম ভাতের সাথে। ধোয়া ভাত নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি ভর্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।